ক্ষমতার লালসা সবারই হৃদয়কে ঘিরে থাকে। প্রত্যেক ব্যক্তি নিজেরই এক রাজত্ব নির্মাণ করার চেষ্টা অবশ্যই করে। সেই রাষ্ট্র পুরো রাষ্ট্রের মতো অত বৃহৎ হোক অথবা নিজের পরিবারই হোক, সে ক্ষমতা লাভ করার প্রয়াস অবশ্য করে। কিন্তু ক্ষমতার বাস্তবিক রূপ কি আমরা কি কখনো বিবেচনা করেছি? একটি মানুষ যত অধিক ব্যক্তির জীবনকে প্রভাবিত করতে পারে, যত অধিক ব্যক্তির স্বতন্ত্রতার উপর অঙ্কুশ টানতে পারে, ততই অধিক ক্ষমতার অনুভব করে সে। ক্ষমতার প্রকৃত রূপই হলো অন্যের জীবনের ওপর স্বয়ংের প্রভাব। কিন্তু বাস্তবে প্রভাব প্রেম, দয়া, করুণা ও ধর্ম থেকে উৎপন্ন হয় নাকি? যখন মানুষ কঠোরতা আর অধর্মের মাধ্যমে ক্ষমতা প্রাপ্ত করার প্রয়াস করে, তখনই সে অন্যের হৃদয় বিরোধিতা অথবা বিদ্রোহের জন্ম দেয়। আর পরিণাম অনেকটা এই রকম। কিছু সময়ের জন্য সে নিজের প্রভাব ও শক্তির বিকাশ অবশ্য অনুভব করে, কিন্তু তা বাস্তবিক ক্ষমতা নয়। এই কারণে ভৃগু আর বশিষ্ঠের মতো ঋষিদের আজও পূজা করা হয়, রাবণ বা হিরণ্যকশিপুদের নয়। এ সম্বন্ধে আপনি অবশ্যই বিচার করবেন, সত্য বলেছি কিনা। জীবনে আসন্ন সংকটের সম্মুখীন হওয়ার জন্য মানুষ যখন নিজেকে অযোগ্য মনে করে, যখন তার নিজের শক্তির উপর বিশ্বাস থাকে না, তখন সে সদ্গুণ ত্যাগ করে দুর্গুণ আপন করে নেয়। সম্ভবত মানুষের জীবনের কলুষ বৃত্তি তখনই জন্ম নেয় যখন তার অন্তরে আত্মবিশ্বাস থাকে না। আত্মবিশ্বাসই শিষ্টের ধারণ করে। এই আত্মবিশ্বাস কাকে বলে? যখন মানুষ বিশ্বাস করে যে জীবনের সংঘর্ষ তাকে দুর্বল করে তোলে, তখন তার নিজের উপর বিশ্বাস থাকে না। সে সংঘর্ষ অতিক্রম করার বদলে সংঘর্ষ থেকে পালিয়ে যাবার উপায় খুঁজতে থাকে। কিন্তু যখন সে বুঝতে পারে যে এই সংঘর্ষ তাকে অধিক শক্তিশালী করে তোলে, ঠিক যেমন ব্যায়াম করলে দেহের শক্তি বৃদ্ধি পায়, তখন প্রত্যেক সংঘর্ষের সাথে তার উৎসাহ বৃদ্ধি পায়। অর্থাৎ আত্মবিশ্বাস আর কিছুই নয়, মনেরই এক স্থিতি, জীবনকে দেখার এক দৃষ্টিকোণ মাত্র। আর দৃষ্টিকোণ তো মানুষের নিজেরই অধীনে থাকে, তাই না? স্বয়ং বিচার করুন। মানুষের জীবনের চালক হলো ভয়। মানুষ সর্বদা ভয়ের কারণ ঠিক খুঁজে নেয়। জীবনে যে পথ আমরা বেছে নিই, সেই বেছে নেওয়ার পিছনেও আমাদের ভয়ই কাজ করে। কিন্তু এই ভয় কি বাস্তবিক? বিবেচনা করুন। ভয়ের অর্থ আগামী সময়ের বিপত্তির কল্পনা। কিন্তু সময়ের প্রভু কে? না আমরা সময়ের প্রভু, আর না আমাদের শত্রু অথবা আমাদের প্রতিস্পর্ধী। সময় তো ঈশ্বরের অধীনে চলে। তাহলে যদি কেউ আপনার ইচ্ছে করে ক্ষতি করার পরিকল্পনা করতে থাকে, তবে কি সে বাস্তবে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে? না। কিন্তু ভয় পরিপূর্ণ হৃদয় আমাদের অধিক ক্ষতি করে। এটাই কি সত্য নয়? বিপত্তির সময় ভয় ভীত হৃদয় যথার্থ নির্ণয় করে না, অতএব বিপত্তিকে অধিক পীড়াদায়ক বানিয়ে তোলে। কিন্তু বিশ্বাসে পরিপূর্ণ হৃদয় বিপত্তির মুহূর্তকেও সরলভাবে পার করতে পারে। অর্থাৎ যে কারণে মানুষ হৃদয়ে ভয়কে স্থান দিয়ে থাকে, ভয় ঠিক তার বিপরীত কার্য করে। এটাই কি সত্য নয়? স্বয়ং বিচার করুন। যখন নিজের কোনো ভালো কাজের বদলে দুঃখ লাভ হয়, অথবা কেউ দুষ্কর্ম করেও সুখ লাভ করে, তখন মন অবশ্যই এটা ভাবতে বসে যে তাহলে ভালো কর্ম করা, ধর্মের পথে চলার তাৎপর্যটা কি? কিন্তু দুরাত্মাকে কি ভোগ করতে হয় সেটাও দেখুন। দুষ্কর্ম যে করে তার হৃদয় সর্বদা চঞ্চল থাকে, ব্যাকুল হতে থাকে।
মনে সর্বদা নতুন নতুন সংঘর্ষ উৎপন্ন হয়। অবিশ্বাস তাকে সারা জীবন ছোটাতে থাকে। একে কি সুখ বলে? যে ব্যক্তি ধর্মের পথে চলে, সর্বদা সুকর্মে রত থাকে, সৎ চরিত্র ব্যক্তির হৃদয় সর্বদা শান্ত থাকে। পরিস্থিতি তার জীবনে সুখের পথে বাধা হয়ে দাঁড়ায় না। সমাজে তার সম্মান ও মনে সন্তোষ অক্ষত থাকে সর্বদা। অর্থাৎ ভালো ব্যবহার ভবিষ্যতে সুখের পথ দেখায় না, ভালো ব্যবহার নিজেই সুখ দেয়। অথবা দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না, অধর্ম সেই মুহূর্তে দুঃখকে উৎপন্ন করে। ধর্ম থেকে সুখ পাওয়া যায় না, ধর্মই স্বয়ং সুখ। ভবিষ্যৎকে আধার করে সবাই আজকে নির্ণয় করতে চায় ভবিষ্যতে সুখ লাভ হবে, ভবিষ্যৎ সুরক্ষিত হবে, এমন নির্ণয় আজ করার প্রয়াস করতে থাকে সবাই। আপনি নিজের জীবনেই দেখুন, আপনার অধিকতর নির্ণয়ের মূলে ভবিষ্যতের চিন্তা থাকে না। আর কেনই বা হবে না? নিজের জীবনকে সহজ ও সুখময় বানিয়ে তোলার প্রচেষ্টা করার অধিকার সবার আছে। কিন্তু ভবিষ্যৎ তো কেউ জানে না, কেবল কল্পনাই করা যেতে পারে। তবে জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ নির্ণয় কল্পনার উপর নির্ভর করে আমরা করি। এই নির্ণয় করার কোনো তৃতীয় পথ হতে পারে? বিবেচনা করুন। সমস্ত সুখের আধার ধর্ম, আর সেই ধর্ম মানুষের হৃদয়ে স্থাপিত। অতএব প্রত্যেক নির্ণয়ের পূর্বে স্বয়ং নিজের হৃদয়কে প্রশ্ন অবশ্য করে নিন যে এই নির্ণয় স্বার্থ থেকে জন্মেছে না ধর্ম থেকে। এটুকুই কি যথেষ্ট নয়? ভবিষ্যতের বদলে ধর্মের বিচার করলে কি ভবিষ্যৎ অধিক সুখময় হয়ে উঠবে না? স্বয়ং বিচার করে দেখুন। পরম্পরার মধ্যে ধর্মের অবস্থান, আর প্রথাই ধর্মকে ধরে রাখার দায়িত্ব বহন করে, এটা সত্যি। কিন্তু কেবল প্রথাকেই কি ধর্ম বলে? বিবেচনা করুন। সত্য তো এই যে যেমন ভাবে পাষাণের ভেতরে শিল্প থাকে, ঠিক তেমনি প্রথার মধ্যেও ধর্মকে পাওয়া যায়। এই পাথরের মধ্যে শিল্প আছে, এই পাথরটাই শিল্প নয়। শিল্প ফুটিয়ে তোলার জন্য পাথরকে ভাঙতে হয়, অনাবশ্যক অংশগুলিকে কেটে বাদ দিতে হয়। ঠিক সেইভাবেই প্রথার মধ্যে ধর্মকে খুঁজে বার করতে হয়। যেমন ভাবে ইন্দ্র পূজার প্রথা ত্যাগ করে গোবর্ধন পূজার ধর্ম আরম্ভ না যদি হতো, যাদবেরাও তাদের মুক্তির পথ খুঁজে পেত না। অর্থাৎ প্রথা পালনে যে বেশি গোঁড়ামি করে, ধর্ম থেকে সে বঞ্চিত হয়ে যায়। আর পরম্পরার অন্ধ অনুকরণ যে করে, সেও প্রকৃত ধর্মপরায়ণ হতে পারে না। কথায় আছে, হংস সর্বদা নীল ক্ষীর পার্থক্য করতে পারে। দুধে জল মেশানো থাকলেও কেবল দুধটুকুই গ্রহণ করে। তবে কি যথার্থ ধর্মজ্ঞান পেতে হলে হৃদয় জ্ঞান থেকে প্রসূত বিবেক থাকা আবশ্যক নয়? আর সেই বিবেক না থাকলে যাকে আমরা ধর্ম বলে মনে করছি, তা আসলে প্রকৃত ধর্মই নয়। এমনও তো হতে পারে। স্বয়ং বিচার করে দেখুন।